বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও একজন বাবা পিছপা হন না। বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত, তার ভেতরের অংশ ততটাই নরম। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান, তিনিই হলেন বাবা। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেছেন, যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি 10 জন মানুষের কাজ করেন। মাথা নিচু করতে একবারও চিন্তা করে না। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন, যে কখনো পিতার ভালোবাসা পায়নি। একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না। আপনি পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনো পাল্টাতে পারবেন না। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। প্রিয় বন্ধু, আজ আপনি আপনার পিতামাতাকে অভিভাবক না ভেবে কোনো নেতাকে প্রিয় অভিভাবক বলে সম্বোধন করলেন। এতটুক ভেবে দেখেন, অভিভাবক শব্দটা মানে কি? বাবা কিংবা মায়ের মতো আত্মত্যাগ আপনার সেই তথাকথিত নেতা আদৌ করতে পারবে কিনা? প্রিয় বন্ধু, আপনার বাবা কেমন? তার আকর্ষণীয় গুণাবলী কমেন্টে লিখতে ভুলবেন না।